আজ শ্রী শ্রী মায়ের কথা থেকে একটু পাঠ করছি। স্বামী অরূপানন্দের সঙ্গে মায়ের কথাবার্তা হচ্ছে। তিনি বলছেন, সন্ধ্যার পর মায়ের ঘরে কথাবার্তা হইতেছে। মা, এই যে তোমরা এসেছ, আপনার না হলে আসবে কেন? আমি কি তোমার আপনার? মা, হ্যাঁ আপনার বই কি, যে যার সে তার, যুগে যুগে অবতার। কিছুক্ষণ কথার পর বলছেন, আবার সূক্ষ্ম শরীরে দেখা হবে। বুঝলাম দেহান্তে আমাদের আবার সাক্ষাৎ হবে। মা, আমি গত আশ্বিন মাসে এখানে আসব বলে হাওড়া স্টেশনে এক রাত্রি শুয়েই কাটালাম। তারপর দিনও বেলা 11টা পর্যন্ত স্টেশনে, টিকিট আর কাটতে পারছি না। স্বদেশী আন্দোলনের জন্য ধর্মঘট করায় কেরানিরা আসেনি, কাজকর্ম বন্ধ। মিনিট কয়েক থাকতে একটি মেম কেরানি এলো, তখন টিকিটের জন্য লাঠালাঠি। পুজোর সময় কি না, টিকিট কিনতে না পেরে বাসায় ফিরে যাই। শেষে বাড়ির চিঠি পাই, এক ভাইয়ের খুব অসুখ, তাই বাড়ি ফিরে গেলাম, সেবার আসা হলো না। মা, একটা যোগাযোগ হওয়া চাই, তবে দেখা হয়। সকলে তোমায় আপনি বলেন, আমি কিন্তু বলতে পারলাম না, আমার মুখে এলো না। মা, তা ভালো, এ খুব আপনা আপনি ভাব। আমি কথায় কথায় বললাম, মা, তুমি যাদের মন্ত্র দিয়েছ তাদের ভার তো তুমি নিয়েছ, তবে আমাদের কথা বললে ঠাকুরের কাছে বলবো, এ কথা বলো কেন? আমাদের ভার তুমি নিতে পারো না? আমার তখনও মন্ত্রের আবশ্যকতা বোধ হয়নি, তাই ওইরূপ প্রশ্ন করেছিলাম। মা, তোমার তো ভার নিয়েছি। মা, আশীর্বাদ করো যেন শুদ্ধ মন আর অনুরাগ হয়। মা, আমি একটি ছেলের সঙ্গে পড়েছি, তাকে যা ভালোবাসতাম তার সিকি ভালোবাসাও যদি ঠাকুরের প্রতি হতো তাহলেও সন্তুষ্ট হতাম। মা, আহা, তাই তো, আচ্ছা ঠাকুরের কাছে বলবো। কেবল ঠাকুরের কাছে বলবো বলছো কেন? তুমি আর ঠাকুর কি ভিন্ন? তুমি আশীর্বাদ করলেই হবে। মা, বাবা, তোমার পূর্ণ জ্ঞান আমার আশীর্বাদে যদি হয়, আমি হাড় ভেঙে আশীর্বাদ করব। মানুষের কি সাধ্য যে আপনি এ মায়ার হাত থেকে তরতে পারে? তাই তো ঠাকুর এত সাধনা করলেন, সব ফল জীবোদ্ধারে দিয়ে গেলেন। তাকে না দেখলে কি করে ভালোবাসা যায়? মা, তাই তো, হাওয়ার সঙ্গে কে ভাব করতে পারে? মা, কবে ঠাকুরের দেখা পাবো? মা, পাবে, সময় হলেই ঠাকুরের দেখা পাবে।